এখন আমরা দেখবো হচ্ছে যে প্রাইস ডিটারমিনেশন জেনারেল স্টেটমেন্ট। তো আসলে যেহেতু আমরা যখন প্রোডাকশন নিয়ে পড়ালেখা করছি, ইকুইলিব্রিয়াম কখন আমাদের প্রোডাকশনটা ম্যাক্সিমাম হবে, কখন ম্যাক্সিমাম প্রফিট হবে, এখন প্রাইসটাও তো ডিটারমিনেশন করতে হবে, তাই না? তুমি একটা প্রোডাক্ট তৈরি করছো, এখন সেটার কিরকম তুমি প্রাইস ঠিক করবা, তো এগুলো একটু দেখতে পারো। এখানে রিটার্নের জন্য আসতে পারে, হ্যাঁ, মার্শালের কিছু সংখ্যা টংখ্যা থাকবে। ইকুইলিব্রিয়াম প্রাইস, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম প্রাইস জিনিসটা কি, হ্যাঁ, এটা একটু দেখবা। এখান থেকে আসলে কোশ্চেন অত বেশি আসে না। তো এখান থেকে টেবিলটা দিছে আমাদেরকে, যে ধরো তোমার কোয়ান্টিটি ডিমান্ড, হ্যাঁ, তোমার হচ্ছে 5 টাকা প্রাইসে কোয়ান্টিটি ডিমান্ড আছে হচ্ছে ধরো এই, 9টা ইউনিট, ঠিক আছে। এখন তুমি সাপ্লাই করে দিচ্ছ 18টা, তাহলে তোমার প্রাইসটা কি হবে, কমে যাবে। আবার তোমার হচ্ছে কোয়ান্টিটি দরকার হচ্ছে 10টা, তুমি কি সাপ্লাই করে দিচ্ছ 16টা, তাহলেও কি তোমার প্রাইসটা ফল করবে। এখন তোমার কোয়ান্টিটি দরকার হচ্ছে 12, সাপ্লাই করছে 12, তাহলে তোমার প্রাইসটা কি নিউট্রাল থাকবে। এখন তোমার কোয়ান্টিটি দরকার 15, তুমি কি করছো, ইচ্ছা করে মজুদ করে সাপ্লাইটা চেনটা কমাই দিয়েছো, তখন কমাই 7টা করে তখন একটা স্কারসিটি তৈরি হবে। স্কারসিটি তৈরি হলে প্রাইসটা রাইজ হবে, যে এবং তোমার বলছে কি কোয়ান্টিটি দরকার 20, তুমি একদমই তোমার কি সাপ্লাই বন্ধ করে দিয়েছো, তখন কি প্রাইসটা বাড়বে। এই জিনিসটা যেটা আমাদের মেনলি বাজারে হয় আর কি, যেটা আমরা দেখি সচরাচর, যে আমাদের যদি সাপ্লাই বেশি থাকে তাহলে কি প্রাইসটা কমতে থাকে, সাপ্লাই যদি নিউট্রাল থাকে একদম বরাবর তাহলে কি প্রাইসটা দেখা গেছে ফিক্সড আছে, সাপ্লাই যদি কমে যায় তাহলে কি প্রাইসটা দেখা গেছে আমাদের অনেক বেশি বেড়ে যায়। তারপরে রয়েছে আমাদের ইন্টারেকশন অফ কি ডিমান্ড এন্ড সাপ্লাই। তো আমাদের ডিমান্ড কার্ভ সবসময় কি রাইট ওয়ার্ড স্লোপিং, ঠিক আছে। তো এটা সবসময় মাথায় রাখবে, যেটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে কি আমাদের সাপ্লাই কার্ভ, ঠিক আছে। তো এটা এদের ইন্টারেকশন কিভাবে হয়, এগুলোর ভেতরে অনেক লেখা লিখছে, এগুলো একটু দেখে নিবা নিজেদের জন্য হালকা করে। এরপরে এখানে আমাদের আছে কি এফেক্ট অফ হচ্ছে চেঞ্জ ইন দ্য ডিমান্ড অন ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড এফেক্ট অফ চেঞ্জ ইন সাপ্লাই অন ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসের জন্য আমাদের হচ্ছে ধরো ডিমান্ডটা যদি চেঞ্জ হয়, ঠিক আছে, এখানে আমাদের সাপ্লাই চেইনটা দেখো, এই যে সাপ্লাই চেইনটা হচ্ছে একটাই লাইন, মানে হচ্ছে সাপ্লাইটা হচ্ছে আমাদের ফিক্স, ঠিক আছে। তাহলে দেখাচ্ছে আমাদের ডিমান্ড যদি বাড়ে তাহলে প্রাইসের কি হবে, ডিমান্ড যদি কমে। তো এটা ছিল ফার্স্টে আমাদের ফার্স্টের ডিমান্ড লাইন, এই যে এটা, এটা ছিল আমাদের ফার্স্টের ডিমান্ড লাইন। এখন দেখা গেছে আমার ডিমান্ডটা বেড়ে গেছে, হ্যাঁ, ডিমান্ডটা বেড়ে ধরো হচ্ছে কি ডি প্রাইম হয়ে গেছে, যে ডিমান্ডটা বেড়ে ডি প্রাইম হয়ে গেছে, তাহলে আমরা দেখতেছি কোথায়, এখন পয়েন্ট হচ্ছে এখানে। তাহলে আমার প্রাইসটা কি হয়ে গেছে, পি প্রাইম, তাহলে আমার প্রাইসটা কি বেড়ে গেছে না। আবার আমার ডিমান্ডটা যদি এখন কি হয়, যে ডি ডাবল প্রাইমে চলে আসে, ডি ডাবল প্রাইমে চলে আসে, তাহলে আমার প্রাইসটা কি কমে গেছে, তাহলে প্রাইসটা কমে হয়ে গেছে কি পি ডাবল প্রাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার ডিমান্ড যদি বেড়ে যায় তাহলে কি প্রাইসটাও বেড়ে যাচ্ছে, আবার ডিমান্ড যদি কমে যায় প্রাইসটাও কি কমে যাচ্ছে, ঠিক আছে। যদি কি আমার সাপ্লাইটা যদি কি নিউট্রাল থাকে, আমাদেরকে আবার খেয়াল রাখতে হবে যে আমার সাপ্লাইটা কিন্তু এখানে কি ফিক্সড আছে। আবার এখন আমরা দেখতেছি কি এবার আমার ডিমান্ডটা ফিক্সড আছে, হ্যাঁ, এবার হচ্ছে আমার ডিমান্ডটা ফিক্সড আছে, এবার আমার সাপ্লাইটা কি আমরা চেঞ্জ করবো, হ্যাঁ। তো ফার্স্টে আমাদের এটা হচ্ছে কি আমাদের এই যে মেন সাপ্লাই চেঞ্জ ছিল ধরো এটা, এখন এখান থেকে যদি আমি দেখতেছি কি যে আমার সাপ্লাইটা কি কমবে, আর হচ্ছে কি আমার সাপ্লাইটা হচ্ছে বাড়বে, ঠিক আছে। তো সাপ্লাই যদি কমে তাহলে আমার কি হবে, প্রাইসটা বেড়ে যাবে। আবার যদি সাপ্লাই যদি বেড়ে যায় তাহলে কি হবে, যে দেখো আমাদের সাপ্লাইটা এই লাইনে কি আছে, সাপ্লাইটা এখানে কি কম আছে। তো সাপ্লাই কম থাকার কারণে আমার প্রাইস পয়েন্টটা কোথায় আছে, এখন নর্মাল ছিল হচ্ছে পি, এখন আমার প্রাইসটা বেড়ে হয়ে গেছে কি পি ডাবল প্রাইম, ঠিক আছে। তাহলে কি আমার এই যে সাপ্লাই সাপ্লাই যদি কি কমে প্রাইসটা কি বেড়ে যাবে, যখন কি আমার ডিমান্ডটা ফিক্স, ঠিক আছে। আবার আমরা এখানে কি দেখতেছি, এই যে আমাদের সাপ্লাইটা কি একটু বেড়ে গেছে, হ্যাঁ, সাপ্লাইটা বেড়ে এস প্রাইম হয়ে গেছে, তখন আমার প্রাইসটা কমে কি পি প্রাইম হয়ে গেছে। তাহলে আমার সাপ্লাই যদি, সরি, এটা হবে কি সাপ্লাই যদি বাড়ে, সাপ্লাই যদি বাড়ে তাহলে আমার প্রাইসটা হয়ে যাবে কি কমবে। কখন, যদি আমার ডিটা ফিক্স থাকে। আর এটা হবে কখন, যখন হচ্ছে কি আমার সাপ্লাইটা কি ফিক্স থাকবে। এটা আসতে পারে পরীক্ষায়, যদি বলে দেয় তখন গ্রাফ একটু ব্যাখ্যা করতে হবে। ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস, হ্যাঁ, অবশ্যই কি পেরিশেবল গুডস, এটা একটু ইম্পর্টেন্ট আছে, যে আমাদের পেরিশেবল গুডস এর জন্য আমাদের যে মার্কেট প্রাইসটা আছে সেটা আমরা কিভাবে ডিটারমিন করি। তো আমাদের পেরিশেবল গুডস আমরা চিনি, যেগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, সেগুলো হচ্ছে আমাদের পেরিশেবল গুডস। পেরিশেবল গুডস এর জন্য এই যে জিনিসটাই দেখা যাচ্ছে, যে পেরিশেবল গুডস এর ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাঁ, এটা ছিল আমাদের ফার্স্টে ডিমান্ড লাইন, হ্যাঁ, ডিমান্ড ছিল ফার্স্টে এখানে। হ্যাঁ, এখন দেখা গেছে কি আমার ডিমান্ডটা বেড়ে গেছে হঠাৎ করে, হ্যাঁ, আমার ডিমান্ডটা বেড়ে গেছে, আমরা দেখতেছি কি ডিমান্ডটা চলে গেছে কি ডি প্রাইমে। তো যেহেতু যেহেতু আমার সাপ্লাই লাইনটা কি একদম প্যারালাল আছে, সরি, সাপ্লাই লাইনটা কি একদম স্ট্রেট আছে, তাহলে কি কি হচ্ছে আমাদের ডিমান্ডটা বেড়ে গেছে, তাহলে কি পেরিশেবল গুডস এর প্রাইসটা কি বেড়ে যাবে, সরি, হ্যাঁ, বেড়ে যাবে। আর যদি হচ্ছে আমার কি এখন হচ্ছে ডিমান্ডটা কি কমে গেছে, হ্যাঁ, ডিমান্ডটা কমে ডাবল প্রাইম গেছে, তাহলে কি আমার প্রাইসটা কমে পি ডাবল প্রাইম হয়ে যাবে, সিম্পল জিনিস। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের রিজার্ভ প্রাইস। এটা আসার চান্স অনেক অনেক বেশি, যে রিজার্ভ প্রাইস কি, এটা শর্ট নোট লিখে বা একটু ব্যাখ্যা করে লিখো। রিজার্ভ প্রাইস হচ্ছে দ্য প্রাইস এট হুইচ এ সেলার উইল রিফিউজ টু সেল ইজ কল্ড নাকি রিজার্ভ প্রাইস। এটা সংজ্ঞা সহ একদম ভালো করে পড়তে হবে। আর রিজার্ভ প্রাইসের যে আমাদের যে জিনিসগুলো, যে রিজার্ভ প্রাইস উইল ডিপেন্ড আপন দ্য সেলার্স এক্সপেকটেশন। এখন অনেক সময় হয় কি, ধরো অনেক অনেক পণ্য বিক্রি করতে চায় না, ধরো এখন মার্কেটে প্রাইস চলতেছে 10 টাকা, এখন তুমি কি করবে, যে না আমি এই পণ্যটা এখন বিক্রি করবো না, কেন, তুমি হয়তো একটা অ্যাজাম্পশন লাগাইছো যে সামনে এমন কোনো সময় আসবে, মার্কেটে এমন কোনো একটা ফেজ আসতে পারে যখন এই প্রাইসটা বেড়ে হয়ে যেতে পারে কত, 14 টাকা। তাহলে এই যে 10 টাকায় তুমি সেল করতেছো না, ঠিক আছে, তোমার এক্সপেকটেশনটা কোথায়, 14 টাকাতে, ঠিক আছে। তাহলে এই যে তোমার
এই 14 টাকাটা, ঠিক আছে, সেটা হবে তোমার কি, এই যে তুমি যে এই যে ইফ হি এক্সপেক্টস এ হাই ফিউচার প্রাইস, দ্য রিজার্ভ প্রাইস উইল বি বিগ এন্ড কি ভাইস ভার্সা। এখন ধরো তোমার এই যে ফিউচার প্রাইসটা তখন কত ছিল, 14 টাকা, তাহলে তোমার রিজার্ভ প্রাইস এখানে হয়েছে 14 টাকা। আবার অনেক সময় হয় কি, এই রিজার্ভ প্রাইসটা কমেও যেতে পারে, ঠিক আছে। তোমার অনেক সময় আর্জেন্ট মানি দরকার, এখন ধরো তোমার ব্যবসা একটু খারাপ সময় চলতেছে, হ্যাঁ, বা তোমার আর্জেন্ট টাকা দরকার, তখন তুমি তোমার রিজার্ভ প্রাইস যেটাকে সেটাকে কি তুমি কমে ফেলবা। এই জিনিসগুলো হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। রিজার্ভ প্রাইস অলসো ডিপেন্ডস অন কি চার্জেস হুইচ হ্যাভ টু বি ইনক্লুড ফর হচ্ছে ক্যারিং স্টক। ইট অলসো ডিপেন্ডস আপন দ্য ফিউচার কস্ট। দ্য রিজার্ভ প্রাইস উইল অলসো ডিপেন্ড আপন দ্য ডিউরেবিলিটি অফ গুডস, ঠিক আছে। এখন ধরো তুমি জানো যে তোমার যে একটা ধরো পণ্য, এখন ধরো তুমি ম্যাঙ্গো কিনে নিয়ে আসছো, ঠিক আছে, তো এটা কি পেরিশেবল, হ্যাঁ, তুমি জানো এটা তুমি বেশি দিন রাখতে পারবে না। যদি তুমি কি এখানে ধরো কোনো ধরনের কেমিক্যাল না ইউজ করো, তাহলে তখন তোমার রিজার্ভ প্রাইসটা একরকম হবে। এখন ধরো তুমি এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছো যেটা তুমি জানো যে আমি চাইলে এটাকে কি 1 বছর হোল্ড করে রাখতে পারি, তাহলে তখন তোমার রিজার্ভ প্রাইসটা অন্যরকম হবে, ঠিক আছে। যে আমার তো চাইলে 1 বছর এটা হোল্ড করতে পারি, তাহলে আমি অপেক্ষা করবো যখন 1 বছরের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম পর্যায়ে কি প্রাইসটা যাবে তখনই আমি কি সেল করে দিবো। এটা আমাদের ডিউরেবিলিটির উপরে ডিপেন্ড করে। সাম obstinate dealers attach too much importance to cost incurred in the past and fix a high reserve price even though it may lead them to a greater loss. এখন অনেক সময় দেখা যায় যে ধরো অতীতে কোনো একটা প্রোডাক্ট অনেক বেশি দামে বিক্রি হয়েছে, এখন অনেকে ধরে বসে আছে যে আচ্ছা ঠিক আছে প্রেজেন্ট হয়তো এটা কি অনেক বেশি দামে বিক্রি হতে পারে, এই জন্য তারা কি করে এটা ধরে বসেই থাকে। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যে হয়তো সে একটা গ্যাম্বল খেলছে, ঠিক আছে, গ্যাম্বলিং এ হয়তো দেখা গেছে প্রাইসটা আসলেই বেড়ে গেছে, তখন সে কি প্রফিট করবে। অনেক সময় দেখা যায় যে যে না, সে এক্সপেক্ট করে বসে আছে অতীত যে ইনফরমেশন বা ডেটা ছিল সেটার উপরে, কিন্তু প্রাইসটা ওই লেভেলে বাড়ে নাই, তখন কি সে আলটিমেটলি ওই যে কম প্রাইসে বিক্রি করার লাগে, তখন তার বলে যে অনেক হেভি একটা কি লস হয়। তো এটা আমাদের বিজনেসম্যানদের ক্ষেত্রে এটা চলতেই থাকে। তো রিজার্ভ প্রাইস হচ্ছে আমাদের এই জিনিসটা, তো রিজার্ভ প্রাইস খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা আসার জন্য অনেক ইম্পর্টেন্ট, আসার চান্স অনেক বেশি, আগে পরে অনেকবার আসছে পরীক্ষা।